রাস্তা, এইভাবে চলো যে জান্নাত পাবে, এইভাবে চললে জাহান্নাম যাবে, এটা কি উনার উম্মতকে সদুপদেশ, সিরাতে মুস্তাকিম, হেদায়েতের পথ দেখিয়ে দিয়ে গেলেন না? অবশ্যই দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু হুজুর যে রাস্তা দেখালেন ওই রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। 72 দল যখন জাহান্নাম যাবে ভাই, 72 দলের আলেমও জাহান্নাম যাবে, সবারই আগে ওরা জাহান্নাম যাবে। কেন? 72টা দল, ওই দল তৈরি করার মূলে তারাই, এক একটা গ্রুপ তারা তৈরি করে ফেলেছে, যার কারণে 72 দল থেকে যারা ইনোসেন্ট আছে তাদের মাফ হয়েও যেতে পারে। আল্লাহ রহমানুর রহিম। সাধারণ মানুষ আপনাদের ইনোসেন্ট, কিছু জানেন না, আলেমরা করেছে। তো 72 দল যখন জাহান্নাম যাবে ভাই, 72 দলের আলেমও জাহান্নাম যাবে, সবারই আগে ওরা জাহান্নাম যাবে। কেন? 72টা দল, ওই দল তৈরি করার মূলে তারাই, এক একটা গ্রুপ তারা তৈরি করে ফেলেছে, যার কারণে 72 দল থেকে যারা ইনোসেন্ট আছে তাদের মাফ হয়েও যেতে পারে। আল্লাহ রহমানুর রহিম। দেখতে পারেন যে মূর্খ লোক জানে না, বুঝে না, এর কাছে খবর পৌঁছায়নি, ওর মিসগাইড হয়েছে, আল্লাহ পাক তার গুনাহকে উনার দয়ার দ্বারা মাফ করতেও পারেন, কিন্তু মোল্লাকে মাফ করবেন, জেনে শুনে করেছে। ওই জন্য মেজরিটি আলেম উইল গো টু দ্য জাহান্নাম, বেশিরভাগ আলেমই জাহান্নামে যাবে, খুব কম সংখ্যক আলেম জান্নাতে যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ইন্তেকালের আগে, বেশালের হাতের আগে অবশ্যই একজন আদর্শ গার্জিয়ান হিসাবে আমাদেরকে সদুপদেশ দিয়েছেন, কিন্তু এই উপদেশটা আমাদের কাছে পৌঁছানো হয় না। সেই উপদেশ নবী পাক বেশালে হকের আগে তামাম উম্মতকে যে গাইডলাইন দিয়ে গেলেন, ওই গাইডলাইন আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি সুদূর ইন্ডিয়া থেকে আপনাদের কাছে এসেছি। এবং যদি কাহারও খণ্ডন করার থাকে, অলওয়েজ ওয়েলকাম, আমি কিতাব খুলে দিব, আপনি হয় বাড়িতে খুলে দেখেন, নয় আমার কাছে আসেন, আমি কিতাব ছাড়া কোনো স্টেজেই যাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তা করলেন এই গাইডলাইনটা এমন এক সভায় দিতে হবে, এমন এক সভার মধ্যে দিতে হবে, মজলিসে, যে মজলিস, যার মাজমা হবে অনেক বড়, যার মাজমা হবে অনেক বড়, একসঙ্গে এট এ টাইম অসংখ্য লোকের কাছে খবর আমি পৌঁছে দিব যে কিভাবে চলতে হবে। তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হজে যখন গেলেন, তখন হুজুর হজ করতে গেছেন এই শুনে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল থেকে সব লোক ছুটে এসেছে হজ করতে। হজের সময় এখানে হাজী সাহেব যদি আছেন, আমি জানি না কেউ আছেন, বুঝতে পারবেন বা তারা বলতে পারবেন। এই তো হাজী সাহেব এখানে বসে আছে, বলুন তো হজ 5 দিন, মেন হজ, সবচেয়ে বেশি লোক কোন দিন হয়? এক জায়গায়, এই হাজী সাহেব বলে দিয়েছেন, ঠিক হজ করে শুনুন, সমস্ত হাজী সবচেয়ে বেশি জনসমাবেশ ঘটে আরাফার ময়দানে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফের কাছে আসলেন, তখনও বললেন না লোক কম, সদুপদেশ আমি দুনিয়া থেকে চলে যাবেন। এই ঘটনা আছে, এই হজটা হয়েছিল বিদায় হজের ভাষণ, এটা হচ্ছে 10 হিজরির জিলহজ মাস, 10 হিজরির জিলহজ মাসে ওনার হজ করছেন নবী পাক। তারপরে জিলহজ হচ্ছে বছরের শেষ মাস, তারপরে মুহররম 11 হিজরি হয়ে গেল, মুহররম, সফর, রবিউল আউয়াল, 3 মাস। ওই রবিউল আউয়ালের 12 তারিখে ওনার বেশাল পাক হলো। তার মানে নবী পাক বেশাল পাকের মানে উফাতের 3 মাস আগে হজ করলেন, এই জন্য গাইডলাইন দেওয়ার জন্য। মক্কা শরীফ থেকে মিনায় গেলেন, মিনাতে অত বেশি লোক থাকে না, মিনা থেকে চলে গেলেন আরাফা, আরাফাতে সারা দুনিয়ার মানুষ, এখন সারা দুনিয়ার মানুষকে একসাথে এক জায়গায় সমবেত হতে হবে, সমবেত হতে হবে। তারপর আবার আরাফা থেকে সব লোক চলে যাবে মুজদালিফা, মুজদালিফা নিজের নিজের জায়গা। মিনাতে যাওয়ার হুকুম আছে, কিন্তু অনেকে যারা স্থানীয় মিনাতে হয়তো যায়ও না, অনেকে কাপড় ছুড়েই চলে যায়। তো সমস্ত লোক যখন আরাফার ময়দানে সমবেত হয়েছেন, সমস্ত হাজি, কিতাবে আছে 1,24,000 সাহাবীদের জামাত হয়েছিল আরাফার ময়দানে। আল্লাহর নবী নাকায়ে কাসরা ওনার উটের নাম ছিল, সেই উটনি, উট নয় উটনি, নাকা মানে উটনি, জামাল মানে উট, নাকা মানে উটনি, উটের উপরে চেপে খুতবা দিচ্ছেন। ওনাকে দেখতে পাবেন এত লোক উটের উপরে দাঁড়ালেন, আরাফার মাঠে খুতবা দিচ্ছেন। ভাই আমরা হজ করতে যখন গেলাম তখন কি শুনলাম যে আরাফার মাঠে খুতবা দিতে হয় আর খুতবা শুনতে হয়। কোন খুতবা? হুজুর যে খুতবা দিয়েছেন না। কেন খুতবা দিতে হয়? হুজুর খুতবা দিয়েছেন তাই। কেন খুতবা শুনতে হয়? সাহাবীরা হুজুরের খুতবা শুনেছেন তাই। তো খুতবা শোনা জরুরি, খুতবা দেওয়া জরুরি। কিরকম খুতবা দিতে হবে? যে খুতবা হুজুর দিয়েছেন। কি খুতবা দিয়েছেন? ইমাম তিরমিজিকে জিজ্ঞাসা করুন। ইমাম তিরমিজি শরীফে 2য় খণ্ডে
219 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, 219th পেজ নাম্বার, শেষের দিকে হাদিস রিওয়ায়াত করেছেন। এই হাদিসের রাবি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি রিওয়ায়াত করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে নাকায়ে কাসরার পিঠের উপরে চেপে খুতবা ইরশাদ ফরমালেন, সামিতু, আমি নিজের কানে শুনেছি, ইয়াকুলু, আল্লাহর নবী খুতবা দিয়েছেন, বলেছেন কি, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান নাকাজতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। ये খুতবা রাসূল है। আজ হজের মাঠে এই খুতবা দেওয়া হয় না, হুজুর যেটা দিয়েছেন। ইমাম তিরমিজি হুজুরের খুতবা ইরশাদ ফরমিয়েছেন, খুলে দেখুন। যদি এই হাদিস তিরমিজি শরীফে না থাকে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ। এই হাদিসের অন্যরকম কথা বর্ণনা করে বলে উনি বলেছেন কোরআন আর হাদিস, হাদিসের কোন কিতাবে কথাটা লেখা নাই। আরাফার মাঠে এটা বলেছেন, আরাফার ময়দানে বললেন, এর মধ্যে একটা লফজ যদি এদিক ওদিক হয়, উল্টো পাল্টা হয়ে যায়, আমার চ্যালেঞ্জ। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হুজুর খুতবা দিচ্ছেন, হুজুরের খুতবার মধ্যে সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন নবী পাক বেশি দিন আমাদের মধ্যে নাই, বুঝে গেছেন হুজুর আমাদের মধ্যে বেশি দিন নাই। সাহাবীরা ঘাবড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, তা আমরা কার কাছে আশ্রয় নিব? বিপদে আপদে আপনার কাছে আমরা আশ্রয় নিই, আপনার কাছে ঠাঁই নিই, আপনি আমাদেরকে আশ্রয় দেন, নিরাপত্তা দেন। যখন মুসিবতে পড়ি আপনার কাছে আসি, আপনি সাহায্য করেন, আপনি আমাদেরকে উপদেশ দেন। আপনার পরে আমাদেরকে কে সদুপদেশ দিবে? কোথায় আমরা যাব? কার কাছে আশ্রয় নিব? কার কাছে ঠাঁই নিব? কে আমাদেরকে হেদায়েতের পথে চালাবে? কে সিরাতাল মুস্তাকিমের পথে চালাবে? আল্লাহর নবী আরাফার মাঠে নাকায়ে কাসরা উটনির পিঠের উপরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের কোনো ভয় নাই, তোমার হেদায়েতের জন্য আমি সেটা উপায় দিয়ে যাচ্ছি, রাস্তা দেখিয়ে যাচ্ছি, কোন পথে চলবে, কাদেরকে আঁকড়ে ধরবে, কে তোমাদের হেদায়েত করবেন, কে গুমরাহি থেকে তোমাদেরকে আমার পর বাঁচাবেন। বলে, হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, মাহিনতাম আখাজতুম বিহি, যদি তোমরা এই দুটোকে পারো। সেই দুটি কি কি? ওয়া ইতরাতি আহলু বাইতি, সেটি হচ্ছে আমার, একটি হচ্ছে কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে পাক, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। যতক্ষণ তোমরা কোরআন পাকের সাথে আমার ইতরাতকে, আমার আহলে বাইতকে, আমার খানদানকে আখাজতুম বিহি আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী হেদায়েতের রাস্তা দেখিয়ে দিলেন। কাকে বলছেন ভাই? কাকে বলছেন? ইয়া আইয়ুহান নাস, নাস বলে কাকে বলছেন? আপনি ছিলেন, আমি ছিলাম। এহদি সাহেব হজ করতে গেছেন, উনি ছিলেন? উনি তো গেছেন 16 সালে হোক না কত সালে গেছেন? 6 সালে। আর নবী পাক 10 হিজরিতে বলেছেন। উনার সামনে কারা? সাহাবী। সাহাবীদেরকে বলছেন, হে আমার আসহাব, আমি তোমাদের ভিতরে দুটো জিনিস রেখে গেলাম, একটি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে পাক, দুটো জিনিস ছেড়ে যাচ্ছি তোমাদের ভিতর, হে আমার সাহাবী বৃন্দ। একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি তোমাদের ভিতরে যে ছেড়ে যাচ্ছি সে দ্বিতীয়টি ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। হে আমার সাহাবী বর্গ, তোমরা কোরআন পাকের সাথে আহলে বাইতকে যদি আঁকড়ে ধরে থাকো, লান তাদিল্লু, হে সাহাবী, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তার মানে তোমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাও, তার জন্য আমি তোমাদের ভিতরে দুটো জিনিস রেখে গেলাম। তোমরা যদি ধরে রাখতে পারো, পথভ্রষ্ট হবে না। তার মানে হে সাহাবী, তোমরা যদি কোরআন ও আহলে বাইত এই দুটির মধ্যে কোনো একটিকে ছেড়ে দাও, গুমরা হয়ে যাবে। আর যদি ধরে রাখো, তোমরা হেদায়েতের উপরে থাকবে, সাহাবিয়াত কায়েম থাকবে। দুটি জিনিস রেখে গেলাম। কোরআন আরাফার মাঠে বললেন 1,24,000 সাহাবীদের মাঝে, এটা বললেন দুটো জিনিস। একটা হলো কোরআন। আমি মুর্শিদাবাদের একটা জায়গায় ওয়াজ করছিলাম, একই ঘটনা ঘটেছিল আবার বর্ধমানের কাটোয়াতে। তা আমি যখন বললাম যে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আহলে বাইত, এক বৃদ্ধ মানুষ উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে ভাই, কোরআনটা তো জানি, আমাদের বাড়িতেও কোরআন আছে, কোরআন আমিও পড়ি, এতগুলো চিল্লা দিলাম, কোরআনটা তো আমরা দেখলাম, বগলে করে নিয়েও বেড়ায়, কিন্তু ভাই আপনি যে আর একটা কিতাবের নাম বললেন ওই কিতাবটা তো দেখিনি, ওটা কিরকম কিতাব ভাই? আমি খুব মজা পেলাম কথাটা শুনে। বললাম, ভাই এই কিতাবটা দেখেন নাই? বললেন যে না। এই কিতাবের নাম শুনেন নাই? বললেন না। তোমরা কটা চিল্লা দিয়েছেন ভাই? ও বললো কথা। তো বললাম, কোরআন পড়েছেন? পড়বো না, মুসলমানের ঘরে জন্ম করেছি, কতবার কোরআন খতম করলাম। তো কোরআন যে অতবার খতম করলেন, কোরআনে কখনো আহলে বাইত এই শব্দটা পান নাই? বললেন, আমি তো কোরআনে হাফেজ না, আমার তো মনে পড়ে না। আমি বললাম যে এত যে ওয়াজ শুনছেন, কোন ওয়াজে এই কিতাবটার নাম শুনেন না, আহলে বাইত কিতাবের নাম? তো বললেন না, এই কিতাবটার নাম তো কোনো মৌলবী কিতাব চোখেই দেখায়নি, শোনা না তো দূরের কথা। বললাম তাই নাকি? তো বললাম, ভাই কোরআন পাকের মধ্যে এই কিতাবটার নাম আছে, সূরা আল আহজাব 22 পারা 33 নম্বর আয়াত, আয়াত নাম্বার 33,
আল্লাহ তাআলা ইরশাদ ফরমিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ভাই আহলে বাইত নাম আসলো কোরআনে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, আহলে বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এর অর্থ আল্লাহ তাআলা শুধুমাত্র চান, হে আহলে বাইত, আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখতে। এই আয়াত, এই আহলে বাইতের শানে এই আয়াতটা না পড়লে, আহলে বাইত লফজ কোরআনের এটি উচ্চারণ না করলে কোরআন খতমই হবে না, ইনকমপ্লিট কোরআন। কোরআনে পাকে আল্লাহ পাক আহলে বাইতের মুহাব্বত ও মাওয়াদ্দাতের উপরে আয়াত নাযিল করেছেন। সূরা সূরা 25 পারা 23 নম্বর আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী বলে দেন, আমি তোমাদের নিকট হতে এই রিসালাতের বিনিময়ে আমার নিকটাত্মীয়, আমার আহলে বাইতের মুহাব্বত ছাড়া কিছুই চাই না। আহলে বাইতের মুহাব্বত ছাড়া ঈমানই দাখিল হবে না। অনেক হাদিস পাক আছে, তার ভিতরে একটি হাদিস তিরমিজি শরীফ 2য় খণ্ড 217 পৃষ্ঠা, ভারতবর্ষ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 217 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, ওয়াল্লাযী নাফসি লা ইয়াদখিলু কলবা রাজুলিন আল ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি মিন্নি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস riwayat করেছেন, বললেন, সেই রব্বে জুল জালাল, যার কবজায়ে কুদরতে আমার প্রাণ, তার কসম, সেই খোদার কসম, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কলবে ঈমান দাখিলই হবে না যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি আমার নিকটতম আত্মীয়তার কারণে, হে আমার খানদান আহলে বাইত, তোমাদেরকে মুহাব্বত না করবে।